ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 এই বাইকটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। কারণ ইন্ডিয়াতে ইয়ামাহার প্রত্যেকটা শোরুমে কিন্তু এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 5টা অলরেডি লঞ্চ করা হয়েছে, মানে সেখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন, যার কারণে আর কি বলা যায় বাইকটা খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস কেমন হতে পারে, এমনকি বাইকটার ভালো এবং খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। মানে বাইকটাকে দেখতে বিগত মডেলের মতো হলেও কিন্তু এর গ্রাফিক্স আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। এছাড়া বাইকটাকে যখন লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু এর মাত্র একটা কালারই দেখানো হয়েছিল, কিন্তু আসলে এটাকে বেশ কয়েকটা কালারে লঞ্চ করা হয়েছে। আর তাছাড়া যে কয়েকটা কালারই লঞ্চ করেছে সেগুলো কিন্তু ম্যাট ফিনিশ হওয়ার কারণে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এছাড়া যদি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বাইকটার বিল্ড কোয়ালিটিও কিন্তু বিগত মডেলের থেকে অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। যাই হোক, এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, যেটা দেখতে পুরোপুরি বিগত মডেলের মতোই মনে হয়। এছাড়া যে ডিআরএল সেটআপটা আছে এটাও আগের মডেলের মতোই। এখানে যদি তারা কিছু পরিবর্তন করতো তাহলে আমার মনে হয় এটা থেকে আরো ভালো পারফরমেন্স পাওয়া যেত, কারণ এই জায়গায় যদি তারা এলইডি ভালভের পরিবর্তে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে এর থেকে আরো ভালো পারফরমেন্স পাওয়া যেত। তারা আসলে এটা চাইলেই দিতে পারতো, কারণ যেহেতু তারা বাইকটাকে নতুন করে লঞ্চ করেছে তো সেই ক্ষেত্রে তারা চাইলে দিতে পারতো, কিন্তু এখানে তারা এটা দেয় নাই। এছাড়াও ওই আগের মতোই বাইকটাতে আপনারা এলইডি ভালভের টেল লাইট এবং এলইডি ভালভের ইন্ডিকেটরস পাবেন। এখানে কিছু একটা নতুনত্ব করা হয়েছে, যেমন বাইকটার যে ইন্ডিকেটরগুলো থাকে এটা কিন্তু তারা ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে, যার কারণে ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আগের থেকেও ভালো লাগে। যাই হোক, এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক, সাথে পাবেন ডুয়াল চ্যানেল এবিএস, যার কারণে বলা যায় বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট স্ট্রং করা হয়েছে। এছাড়া যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটার রেয়ারে মনোশক সাসপেনশন রয়েছে, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ওভারঅল যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, বাইকটাতে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে তো এটা থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন, কারণ ডুয়াল চ্যানেল এবিএস থাকার কারণে বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়, যার কারণে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এছাড়া এই বাইকটাতে একটা মেজর যে আপগ্রেড করা হয়েছে সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটারে। বাইকটাতে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। এছাড়া যদি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, আসলে বাইকটার ইঞ্জিন সেকশনে আহামরি কোনো পরিবর্তন করা হয়নি। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ার কুল ইঞ্জিন। এখানে ইয়ামাহা চাইলে কিছু পরিবর্তন করতে পারতো, যেমন বাইকটাতে যদি এয়ার কুলিং এর পরিবর্তে তারা লিকুইড কুলিং সিস্টেম দিত অথবা অয়েল কুলিং সিস্টেম দিত তাহলে এটা থেকে আরো ভালো পারফরমেন্স পাওয়া যেত। কারণ এই বাইকটাকে যখন আপনারা রাইড করবেন এটাতে যেহেতু এয়ার কুলিং সিস্টেম রয়েছে তো সেই ক্ষেত্রে ইঞ্জিনটা ভালো হিট জেনারেট করবে। তো আমার মনে হয় বাইকটার এখানে পরিবর্তন করা উচিত ছিল। যাই হোক, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 12.23 bhp এট 7250 rpm এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 13.3 নিউটন মিটার এট 5000 rpm, যার কারণে বলা যায় বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 120 কিলোমিটারের আশেপাশে। এছাড়া যদি মাইলেজ নিয়ে বলতে চাই, বাইকটাকে যেহেতু নতুন করে লঞ্চ করা হয়েছে তো এর ফুয়েল কনজাম্পশনও মোটামুটি কম, যার কারণে এটা থেকে আপনারা অ্যাভারেজে 45 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশনে। এখানে একটা জিনিস পরিবর্তন করলেই খুব ভালো হতো, যেটা হচ্ছে বাইকটার এয়ার কুলিং সিস্টেম। যাই হোক, এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে ফিচার ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটা, যেমন পাবেন আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, যেগুলো আসলে একটা বাইকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় সেন্সরই বলা যায়। এছাড়া বাইকটাতে পাবেন সিঙ্গেল সিট এবং এই বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যার কারণে বলতে পারেন যে 5 ফুটের ওপরে যারা আছেন বেশ ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 165 মিলিমিটারের মতো। তো যাই হোক, এখন কথা বলি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস কেমন হতে পারে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এর প্রাইস হতে পারে 3,10,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।